করেছেন। এটা যখন সাব্যস্ত হলো তখন তার বাপ আজার ইব্রাহিমকে সামনে ডেকে, বাপ যেমন ছেলের সামনে ভারাক্রান্ত কণ্ঠে আওয়াজ করে গম্ভীর গলায় বলে, শাসন গর্জন করে, ঠিক তেমনি শাসন গর্জন করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে তার বাপ বলছেন, আরাগিবুন আনতা আন আলিহাতানা ইয়া ইব্রাহিম। বেটা ইব্রাহিম, তুমি কি আমাদের খোদা সম্পর্কে বিরূপ মন্তব্য করছো নাকি? তুমি কি আমাদের খোদা সম্পর্কে বাজে ধারণা রাখছো নাকি? যদি তুমি এই রকমটা করে থাকো তাহলে আমি তোমার বাপ তোমাকে বলছি, তোমাকে বাড়িতে রাখবো না, এখান থেকে তোমাকে তাড়িয়ে দেব, বাড়ি আমার খালি পড়ে থাকবে, কিন্তু তোমার মতো বেটা আমি রাখবো না। আমার খোদার বেইজ্জতি করবা আর আমি বাপ হয়ে এগুলো সহ্য করব? এটা হতে পারে না। বাপ যখন এইরকম শাসানিমূলক কথা বলল, তো নবী ইব্রাহিম এবার কি বলবেন? যে আব্বা তোমার পা ধরছি, আমাকে বাড়ি থেকে হাঁকায়ও না, আমাকে থাকতে দাও বলে অনুনয় বিনয় করবেন বাপের পায়ের তলায় পড়ে? এটা হবে না। কেন? বাপ হচ্ছে বেঈমানের সওদাগর আর বেটা হচ্ছে ইমানের সওদাগর। বাপ হচ্ছে একাধিক আল্লাহকে বিশ্বাসকারী আর বেটা হচ্ছেন ওয়াহাদাহু লা শারীককে বিশ্বাসকারী। সুতরাং ইমানের সামনে যখন বেঈমানের সংঘাত তৈরি হবে, তখন একজন ইমানদারের উচিত হবে ইমানকে বাঁচিয়ে দেওয়া, এবং তার মোকাবিলায় যদি বাপ হয় তো বাপকে সরিয়ে দাও, মা যদি হয় তো মাকে সরিয়ে দাও, বংশ যদি হয় তো বংশকে সরিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরক্ষণেই নিজের বাপকে ডেকে বলছেন, আমি আপনাকে ছেড়ে দিলাম বাজান, আমি আপনাকে ত্যাগ করে দিলাম বাজান, আপনার বাড়ি আমি আজ থেকে ছেড়ে দিলাম, আপনার বাড়িতে আমি আর পা রাখবো না, আপনাকে আমি বাপ বলে আর সম্বোধন করব না। আপনি আমাকে যখন গরম দেখিয়ে কথা বললেন তখন আপনার এই চ্যালেঞ্জটাকে কবুল করে নিলাম। আপনি আমার বাপ থেকে আলাদা হয়ে গেলেন, আমার বাপের দরকার নেই আপনার মতো। তবে যদি মনে রাখবেন, আমার মতো বেটার আপনার যদি দরকার লাগে তাহলে নিশ্চয়ই বলবেন যে হ্যাঁ বেটা তোমার দরকার আছে, তাহলে বলবেন, আর যদি দরকার না লাগে তো না বলবেন। কিন্তু আমি আপনার ছেলে ইব্রাহিম বলছি, আপনার মতো বাপের আমার দরকার নাই। আমি জানলাম যে আমার বাপ নাই, আমি এমনিতেই বিনা বাপে বাস করছি। আমি জানলাম যে আমার গ্রাম নাই, আমি বিনা গ্রামে বাস করছি। আমি জানলাম যে আমি একটা লাওয়ারিস মানুষ, আমি এমনি একাই বেঁচে আছি বলে নবী ইব্রাহিম বাপকে ছেড়ে দিলেন, দিয়ে বাড়ি থেকে জিন্দগির মতো বেরিয়ে গেলেন। ইমানকে বাঁচাতে গিয়ে ইমানের রাস্তাতে শত্রু কে হয়েছিল? বাপ। এর আগে যেটা কথা বললাম আপনাকে, সেখানে ইমানের শত্রু কে হয়েছিল? মা। মাকে ছেড়ে দিতে রাজি হলেন। এই সাহাবীর ইতিহাস আমাদের জন্য এটা মডেল, এটা আমাদের কাছে আদর্শ। ঠিক তেমনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আমাদের জন্য মডেল, এটা আমাদের কাছে আদর্শ। তিনি যদি ছেড়ে দিতে পারেন বাপকে ইমানের দুশমন বলে, তাহলে আমি আপনি যদি আল্লাহ না করে যে এইরকম ঘটনা ঘটে যায়, তাহলে সে বাপকে আমাকে ছেড়ে দিতে হবে, নিশ্চিত কথা। আর যদি মানতে না পারেন, সত্য কথা বলছি, এটা হচ্ছে আসামের বরপেটা জেলার এক ঘটনা। এক নওজওয়ান ছেলে, 24 বছর বয়স, এমটেক ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি করেছে, চেহারাতে হালকা হালকা সুন্দর সুন্নতি দাড়ি আছে, বিবাহ লাগিয়েছে এমন এক জায়গায় যেখানকার লোক তাকে একটা 4 চাকা দেবে এবং গুয়াহাটি টাউনে একটা ফ্ল্যাট তাকে কিনে দিবে, যার মূল্য হচ্ছে 26 লক্ষ টাকা। এগুলো পণ, এগুলো যৌতুক, এগুলো জাহেজ। তো ছেলেটা নিবে, ওই লোকটার মেয়েটাকে বিবাহ করবে। ছেলে নিজের বাপকে বলছে, বাজান আপনার সম্পত্তি খাওয়ার আমি লোক দেখতে পাই না, আর আপনি আমার বিয়ে লাগিয়েছেন এমন এক জায়গায় যে তারা আমাকে 4 চাকা দেবে আর 26 লক্ষ টাকা দামের একটা ফ্ল্যাট কিনে দেবে গুয়াহাটি টাউনে। আমি ওদের ওইগুলো জিনিস কেন নিতে যাব? আমি নিব না এগুলো। আমি আমার পায়জামা পাঞ্জাবি গায়ে দিয়ে যাব, বিবাহ শাদী হয়ে যাবে, আমি আমার ওয়াইফকে যেটা পারবো সেটা দিব, দিয়ে বাড়ি নিয়ে আসবো, বাকি ওর সামানের আমি প্রয়োজন মনে করি না। বাপ সাথে সাথে বেটাকে বলছে, আমার বেটা হয়ে থাকবি না থাকবি না এ কথাটা বল। তো বলছে, থাকবি কোন প্রশ্ন হলো আব্বা? তোমার আমি বেটা, তোমার আমি ঔরসজাত সন্তান। আমি 1000 বার যদি বলি আপনি আমার বাপ নন, আপনি আমার বাপ নন, এটা হবে? আপনি আমার বাপ আছেন, থাকবেন, আমি আপনার বেটা আছি, থাকবো, এখানে ছাড়া আর ধরার তো কোনো প্রশ্ন নেই। বাপ বলছে
যা বলছি তা করতে হবে। বেটা বলছে যেটা আপনি বলছেন সেটা ইমানের রাস্তাতে অন্তরায়, এটা ইমান বলে না। আর আপনি যদি জেনে শুনে বুঝে সুঝে ইসলামী শরিয়তকে অগ্রাহ্য করেন, তো একটা আল্লাহর আদেশকে অমান্য করার কারণে ইবলিস শয়তান জিন্দেগির মতো জুতা খাচ্ছে, কিয়ামত পর্যন্ত জুতা খাবে। আল্লাহর একটা নিষেধকে অগ্রাহ্য করার কারণে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বিবি আল্লাহর নজরে অপরাধী হয়ে গেছিলেন। চোখের পানি ঝরিয়ে 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 কান্না করে 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 শেষের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ পেয়েছেন। আর আপনি ডাহা একটা হারাম মাল খাওয়ার জন্য আমার উপরে বল প্রয়োগ করছেন। আমি এ ফয়সালা মানতে পারবো না। দিনে দুপুরে বাপ একটা ছপ্পের খাট ছিল ছেলেটার ঘরে, আর দুখানা চেয়ার, একটা ছোট্ট টেবিল, বিছানা কাঁথা, সবদিকে রোডের কিনারাতে এনে রেখে দিল। আর দিয়ে পরিবারের লোককে ডেকে বলছে, তোমরা সব জেনে নাও, আজকে থেকে এই ছেলেটা আমার ছেলে নয়, এই ছেলেটাকে আমি আমার ছেলের লিস্ট থেকে আউট করে দিলাম। কেউ তোমরা খবরদার বলবে না যে এটা আমার ছেলে, আমি একে ছেলে বলে মানি না। আল্লাহ ইমানের পথে কত বড় আজমাইশ হলো। ছেলেটার ছপের খাট, চাদর, বালিশ কিচ্ছু নিল না। এমটেক করা ইঞ্জিনিয়ার ছেলে, মনের দুঃখে চোখের পানি ঝরিয়ে চলে গেল গুয়াহাটিতে কয়টা দিন থাকার পর প্রথম চান্স পেয়ে গেল হায়দ্রাবাদের এক কোম্পানির আন্ডারে 1,20,000 টাকা করে মাস বেতনে চাকরি। তারপরে ওইখান থেকে প্রথম ট্রান্সফার হয়ে গেল আর ইটালিতে যখন চলে গেল তখন ওর বেতন হয়ে দাঁড়ালো এখানে 5 লক্ষ টাকা ইন্ডিয়ান। এক মুসলমান পরিবার ইটালিতে ছেলেটাকে বলল, তুমি যদি আমার মেয়েকে স্ত্রী হিসেবে কবুল করো তো আমি ধন্য হই। একই কথাই, আপনি আপনার মেয়েকে দিবেন, আমি লিল্লাহ ফিল্লাহ কবুল করব, আর বাকি এই দিব সেই দিব করতে গেলে আমি নেই। একদম সুন্নতি তরিকায় ছেলেটা ইটালিতে বিবাহ করলো। এখন বাপ খ্যাপা কুকুরের মতো চিঠি লিখছে, ফোন করছে, হোয়াটসঅ্যাপ করছে, ফেসবুকে মোবাইলে কথা বলতে চেষ্টা করছে। তো ছেলে বলছে, বাজান আপনি তো গ্রামবাসীর সামনে বলেছিলেন, তোমরা সবাই সাক্ষী থাকো এটা আমার ছেলে নয়। তা আমি আজও ছেলে আছি। আপনি যদি আপনার ভুলের উপরে অনুশোচনা প্রকাশ করতে পারেন তাহলে আজও আপনি আমার বাপ আছেন, আজও আমি আপনার ছেলে আছি। পরের জিনিসের উপরে লোভ নেই। এবং যৌতুক নেওয়া হচ্ছে ওলামায়ে দ্বীনের একমাত্র ফয়সালাতে যেটা হারাম, হারামকে আমি ধারে কাছে যাইনি তো আল্লাহ তাআলা আমাকে ইজ্জতে রেখেছেন। বাপ ছেড়ে দিয়েছিল ছেলেটি, 7 বছর পরে বাপ বেটা গলায় গলায় মিলিত হয়েছে। ইমানের মাঝখানে আর আপনার মাঝখানে যদি চলে আসে এইরকম বেড়া, তাহলে আপনাকে ইমানটাই বাঁচাতে হবে। বাপের রিশতা যাবে তো যাক, দেখার বিষয় কিছু নেই। ভাই হে, কি উদাহরণ নেবেন? কার বেটা মানে জানের টুকরা নয়, পেয়ারা নয়, সবারই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক বেটার নাম কেনান, বড় দাজ্জাল ছেলে। যখন নবী নূহ কথা দিয়েছিলেন যে আমাকে না মানতে গেলে মহাপ্লাবনে ডুববে, তো শটে বলছি ওয়াফারাতান নূর, চুলহা দিয়ে গল 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 করে পানি বেরোতে লাগলো। দেশবাসী জানলো বন্যা আসবে, বন্যাতে নৌকা ভাসতে লাগলো। শেষের বেলায় গবাদি পশুগুলো মরতে লাগলো, ছোট ছোট মানুষগুলো ডুবতে লাগলো, বড় বড় মানুষ ডুবতে লাগলো। চোখের সামনে এই বেটা সাঁতার দিয়ে বেড়াই। যখন দেখলো যে ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে সাঁতার দেওয়া, বেটা আজকে মরে লাট হয়ে যাবে, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে বলছেন, এই ছেলেকে চোখের সামনে আমি ডুবতে দিতে পারবো না। ছেলের হাত ধরে নৌকাতে তুলে নিব। আর তিনি নবী মানুষ, বাপ বলে কলেজাতে দরদ আছে, তো বলছে ইন্নাহু মিন আহলি, এটা আমার পরিবার। পরিবার মানে কি? বেটা আর বেটি এবং স্ত্রীকে পরিবার বলা হয়। এটা আমার পরিবার। আমি ছেলেটার হাত ধরে উপরে তুলে নিব নৌকায়, তাতে আমার ছেলেটা বেঁচে যাবে, মরবে না। ছেলে বাপকে গরম দেখে বলছে, না বাবা না, তোমার কথা শুনবো না। এই যে দেখতে পাচ্ছ চোখের সামনে জুদি পাহাড়, আমি সাঁতরাতে আর 5 মিনিট পরে জুদি পাহাড়ের উপরে চড়ে নিব, তখন তোমার আল্লাহ জুদি পাহাড়কে ডুবাতেও পারবে না এবং